আমরা জানি আমাদের সামনে বিপদ আছে, তার সত্ত্বেও এই আমডাঙ্গার মানুষ আমাদের সঙ্গে যে সাথ দিচ্ছে এবং আগামী দিনে আগামী 26-এ আমডাঙ্গা থেকে তৃণমূলের বিসর্জন অনিবার্য। আমডাঙ্গার আইএসএফ কর্মী বিজেপির সবাই কি বলবেন এটা? দেখুন, আমরা দেখেছিলাম যে আমরা সংবাদ মাধ্যমেও দেখেছি যে তিনি আইএসএফের কর্মী কিনা সেটা ভাবতে হবে, কিন্তু তিনি ওই সভায় গেছেন। তিনি বলেছেন দেশের প্রধানমন্ত্রীর কাছে আমরা গেছি, আমার পক্ষে তো সম্ভব নয় দিল্লিতে তার বাসভবন বলুন আর দিল্লিতে তার অফিসে বলুন, আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। তাহলে এই 6 ইঞ্চি লাঠির বাড়ি মেরে আমাকে আবার গ্রেপ্তার করবে, বাংলাদেশি বলে চালান করবে। যেহেতু সে হিন্দি কথা বলতে পারে না, বাংলা কথা বলে, তাই তিনি যখন শুনেছেন যে তার আবাস যোজনায় তৃণমূল কংগ্রেস দিচ্ছে না, হয়তো তার এই না পাওয়ার যন্ত্রণা, সেই না পাওয়ার যন্ত্রণা থেকে সে শুধু গেছে। নিশ্চয়ই তিনি বিজেপি ঝান্ডা ধরে যায়নি, কারণ তার ছবি আমরা দেখে নিয়েছি সে বিজেপি ঝান্ডা ধরে গেছে। সে একটা প্ল্যাকার্ড নিয়ে গেছে যে আমার আবাস যোজনা গেল কোথায়। অবশ্যই তো এই দেশের অভিভাবক, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই বাংলার মুখ্যমন্ত্রী অভিভাবিকা, এই বাংলায় যখন তিনি মুখ্যমন্ত্রী, এই দেশের প্রধানমন্ত্রী, তার তো এই বাংলা সহ এই ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকার, তার চাওয়া পাওয়া, তার কর্মসংস্থান, তার শিক্ষা, তার সমস্ত অধিকারগুলোকে বুঝিয়ে দিতে হবে। সেই অধিকার থেকে বঞ্চিত হয়েই হয়তো সে প্ল্যাকার্ড নিয়ে দমদমের সভায় গেছে। এখানে দোষের আমরা কিছু দেখছি না, সে একজন সাধারণ মানুষ যেতেই পারে। আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে বর্তমান এসআইআর নিয়ে আতঙ্ক মানুষ। আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে জন্ম সার্টিফিকেট নিতে গেলে সেখানে হয়রানি হচ্ছে। যে প্রথম কথা আমি বলছি যে আমডাঙ্গা আমাদের সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, এই গন্ডগোল পাকানোর জন্যই তো তৃণমূল এবং বিজেপি সেই ফাঁদটা তৈরি করেছে যে আমার সংখ্যালঘু ভাইদের, তাদের যদি এসআইআরে ভয় দেখানো হয় তাহলে আবার তারা নতুন করে ছুটবে, নতুন করে তারা বার্থ সার্টিফিকেটের নাম সংশোধন করবে। এবার আবার যে গন্ডগোল তৈরি হবে, সেই গন্ডগোলের মধ্য দিয়ে যে তৃণমূল যে এই 11 সাল থেকে লুট করছে, এই আমডাঙ্গার মানুষকে আবার এই হিন্দু মুসলমান করে ভুলিয়ে দিতে চায় যে দেখেছো বিজেপি এসআইআর করছে, আমডাঙ্গার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী, আমার দলের চেয়ারম্যান পরিষ্কার বলে দিয়েছে যে এখানকার এই ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ, এই বাংলার সংখ্যালঘু মানুষ, তারা কেউ পাকিস্তান থেকে আসেনি, কেউ বাংলাদেশ থেকে আসেনি, কেউ আফগানিস্তান থেকে আসেনি। এই বাংলায় তারা থেকে গেছে। এই বাংলায় তাদের কবরস্থানে 300-400 বছরের তাদের পূর্বপুরুষরা, তাদের চাচা, তাদের দাদু, তাদের নানা নানি সেই কবরস্থানে শুয়ে আছে। তাদের কাছে সেটা কবরস্থান, তাদের কাছে একটা অস্ত্র। অতএব এই সংখ্যালঘু ভাইরা যাতে ভয় পেয়ে যায়, আবার বিজেপিকে রোখার জন্য তৃণমূলকে ভয় দেখাতে চায়, এটা হচ্ছে তৃণমূলের একটা মরণ ফাঁদ 2026-এর আগে। আমার নওশাদ সিদ্দিকী, আমার আব্বাস সিদ্দিকী বলে দিয়েছেন যে আমার সংখ্যালঘু ভাইরা কেউ ভয় পাবেন না, কেউ ছুটোছুটি দৌড়োদৌড়ি করবেন না। আমরা ভারতবর্ষের নাগরিক আছি, যাদের ভোটার কার্ড আছে, যাদের আধার কার্ড আছে, যাদের রেশন কার্ড আছে, যাদের জমি দলিল আছে, তারা ভারতবাসী, তারা কেউ বিচলিত হবেন না। এই তৃণমূল আর বিজেপির বাইরানি পলিটিক্সে, এই হিন্দু মুসলমানের পলিটিক্সে কেউ আর ফাঁদে পা দেবেন না। তো স্বাভাবিকভাবেই আমাদের কাছে তবুও খবর এসছে যে বার্থ সার্টিফিকেটে কিছু ভুল সংশোধনের জন্য আমডাঙ্গায় যে যাচ্ছেন, আপনি গিয়ে দেখুন সে হচ্ছে তৃণমূলের দালাল। এখানে তৃণমূলের মাটি তৈরি করার জন্য হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে। আমরা আমাদের পক্ষ থেকে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করেছি।